গাইস চালু হয়ে গেছে, চলো। স্নান করে নিয়ে খাবো, হয়ে গেছে স্নান প্রায়। কেমন হয়েছে? হ্যাঁ, এখন জানি না কোথায় যাবো তখন সেটাই জানি। হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর গুড মর্নিং সবাইকে। সকালবেলা এইরকমভাবে গুড মর্নিং বলতে আমারও ভালো লাগে, আর আমার গুড মর্নিংটা ওইভাবে হলে বেশ ভালোই লাগে। পেছনে ফুল গাছ দেখতেই পাচ্ছ, আমাদের বাড়িতে তো ফুল গাছে ভর্তি, ছাদটা দেখতেও ভালো লাগছে, আর অনেক ফুল ফুটেছে সকালবেলা, বেশ ভালো লাগছে। আর হালকা হালকা মানে রোদ্দুরটা উঠেছে সবে সবে, এখনকার রোদ্দুরটাই কি তেজ বাবা, তারপর তো সারাদিন আরও গরম পড়বে। কিন্তু যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছিল রাত্রে, তাই ওয়েদারটা এখনও একটু ঠান্ডাই আছে। তো আমি এলাম একটু ছাদে ফুল গাছগুলোকে দেখতে। তো সবাই নিচেই আসে, বসে বসে গল্প করছে। তো চলো নিচে যাই, আর সবাই কী করছে গিয়ে দেখি। আর তারপরে তো সারাদিন কী করব, কি খাওয়া দাওয়া হবে আজকে স্পেশাল কী কী মেনু আছে, মা কী কী রান্না করবে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর সারাদিনটা দেখতে থাকো। এই যে ঘরে কিন্তু এখানে সকাল সকাল একদম গল্পের আসর বসে পড়েছে, ওপরে নিচ দিয়ে সবাই বসেছে, আর রাজীব হচ্ছে ল্যাপটপে কাজ করছে, ব্লগের কাজ করছে। এখন বাজারে যাবে রাজীব আর ভাই মিলে, তারপরে আজকে রান্না বান্না সব হবে। সকালে অনেকক্ষণ আগে উঠেছি, আমরা বসে রয়েছি। আর চেরির তো বেশ ভালোই মজা, খাটের তলায় গিয়ে আরামে ঘুমাচ্ছে, ছাড়া পেয়েছে, পুরো ঘর ঘুরে বেড়াচ্ছে ঘর জুড়ে। কারণ বাড়িতে তো ওর বেরোতে পারে না, ওর ঘরেই থাকে, ওর ঘর থেকে বেরোতে পারে না। তো বেশ ভালোই মজা হয়েছে। তো চলো দেখি ওরা বাজারে যাক, আর তারপরে কী খাওয়া দাওয়া হবে, সকালের কি খাওয়া আছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলায় এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন যাচ্ছি বাজার করতে। দুপুরে বাজে ভালো মন্দই খাওয়া দাওয়া আছে, আর তার জন্যই বাজারে যাচ্ছি। প্রথমে নেব মাংস বলতে চিকেন নেব। কালকে রাতে মটন খেয়েছি, আজকে চিকেন। আজকে চিকেনের ভালো আইটেম আছে, চিকেনের ভালো আইটেম বলতে থাক দুপুরেই বলবো তোমাদেরকে একবারে। তো এখন আমি যাচ্ছি, এই যে সালা বাইক চালাচ্ছে, সালাকে নিয়েই যাচ্ছি। ভালো বাজার করতে পারবো, আমার প্রিয় ভালো বাজার করতে পারবো। যাই হোক, চলো বাজারে যাই। কি বন্ধ করে নিয়েছি, এখন বাদ বাকি জিনিসগুলো নিয়ে নেবো। খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে, কিন্তু রাজীব আর ভাই আসছিল না বলে বসেছিলাম। তো ওরা চলে এসেছে, তাই খাবার নিয়ে বসে পড়েছি সবাই একসাথে। এই যে রাজীব ভাই খাচ্ছে সকালবেলা ডাল, পেঁয়াজ দিয়ে ডাল আর ডিম অমলেট আর আলু ভাজা। আর এদিকে হচ্ছে মাসি বসেছে, আর এই যে আমি বসেছি। মাসি আর আমি এদিকে বসেছি, মা একটু পরে খাবে বলেছি আলু ভাজা, আর মা একটু পরে খাবে। মা সব গুছাচ্ছে, যে রান্নাবান্না হবে দুপুরবেলা সব গুছাচ্ছে। মাসিও কাটছিল সবজি তাই খেয়ে নিচ্ছে। তো চলো সকালবেলার গরম গরম খাবারটা কমপ্লিট করি, তারপরে দেখছি মা কি রান্না করছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর রাজীব ঘরে বসে কাজ করছিলাম ল্যাপটপে। তো রাজীব ওই ল্যাপটপে একটু প্রবলেম দেখা দিয়েছে, তো ওই নিয়ে একটু দেখছিল। তো ওইদিকে কিন্তু মা রান্নাবান্না শুরু করে দিয়েছে, সব কেটে কুটে গুছিয়ে। মা কী রান্না হবে আজকে দুপুরবেলা? আজকে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেনের দিকে ভাজছো? মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এই যে এখানে এই যে চিলি চিকেনের মাংস ভাজছে, এই ভাজতেই সময় লেগে যায়। এমনি রান্না করতে চিলি চিকেন সময় লাগে না, কিন্তু এইটা ভাজতেই এত সময় লাগে বলার মতো না। তো মা আর এদিকে হচ্ছে ভাতের জল বসিয়েছো? রাইসের ভাতের জল বসিয়েছে। তো মা এদিকে রান্নাবান্না করুক, আর আমিও দেখি আমার বাদবাকি কাজ বাকি আছে, এখন একটু ওই কাজটা করি। তারপরে তো দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া হবে। স্নান টানও করিনি, এখনও বসেই রয়েছি। তো তারপরে স্নান টান করবো, তারপরে তো খাওয়া দাওয়া হবে। 1 hour later. রেডি হয়ে নিয়ে ভিডিও বানাতে বসেছিলাম, কারণ কাজ তো করতে হবে। তাও একদিন গ্যাপ দিয়ে দিয়েছিলাম, কাজ করিনি কালকে। তো ভাবলাম আজকে তো করতেই হবে, তো কাজে বসেছিলাম। আর এদিকে কিন্তু মা রান্নাবান্না প্রায় হয়েই গেছে। চিলি চিকেনটা তখন দেখাছিলাম হচ্ছিল, বাট এখন কমপ্লিট হয়ে গেছে। এই দেখো চিলি চিকেন, দেখতে হেবি টেস্টি হয়েছে। আর ওদিকে হচ্ছে মা রাইসটা করছে, রাইসটা করলেই হয়ে যাবে।
দেখি কতদূর হলো রাইস। এগুলো কতদূর হলো মা? ওগুলো সব চিংড়ি মাছ আর মাংস, ডিম ভাজা রয়েছে। এই যে চিংড়ি মাছ, মাংস, ডিম ভেজে রেখেছে, যেহেতু আজকে মিক্স ফ্রাইড রাইস হবে। ঘি দিয়ে ঘিয়ের মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আমাদের বাড়িতে কিন্তু ফ্রাইড রাইস হয় পুরোপুরি ঘিতে। মা সবসময় ঘিতেই রান্না করে, তেল দেয় না। কি রে তুই যাই হচ্ছে না? আর তুই ক্যাশি হয়ে গেছি। মা রান্না বান্না করলি, আর আমার আরেকটু কাজ বাকি আছে, আমিও কাজটা করে নিই, তারপরে তো খাওয়া দাওয়া হবে। তারপর আমি স্নান করবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। এখন প্রায় বাজে হচ্ছে 2, 2:45 মতো বাজে। মা 2টোর মধ্যে রান্নাবান্না হয়ে যাবে। চলো, রান্না বান্না হয়ে গেছে, খাইনি এখনো দুপুরের লাঞ্চ। আগে স্নান করছি দুজন মিলে, এখানে ঠান্ডা জল, শ্যালো মেশিনের মতন জল বেরোচ্ছে মাটির তলা মোটর দিয়ে, শ্যালোর মতন জল বেরোচ্ছে, তাই আমরা নিচে নিচে স্নান করছি। দাঁড়াও, স্নান করে নিয়ে খাবো, হয়ে গেছে স্নান খাই। A few moments later. স্নান টান করে একদম খেতে বসে পড়েছি সবাই মিলে। তাও আবার আজকে পাতায় খাচ্ছি, পাতায়, একদম অনুষ্ঠান বাড়ির মতো। পিকনিক হচ্ছে নাকি ঘরের মধ্যে বসে? একদম। ও গন্ধতেই আমার খিদে পেয়ে গেছে, জিভে জল চলে আসছে। এই যে মা খাবার বাড়ছে, এই যে ফ্রাইড রাইস, আর এই যে হচ্ছে এখানে তো চিলি চিকেন রয়েছে। আমার শুধু খেতে শুরু করে দিয়েছি। मौका मिले कभी कभी। কেমন হয়েছে? আগের দিন একদিন বলছিলে, বলো আমার সাথে গল্প করছিল যে চিলি চিকেন, মার হাতের চিলি চিকেন। হ্যাঁ, হোলির এটা ক্রেডিট যায়। হোলি বলেছিল ওর মাসিকে যে মাসি চিলি চিকেন আর ফ্রাইড রাইস করবো, আর কিছু করো আর না করো। তাও লাস্ট দিন করতে বলেছি যাতে হোলি আসতে পারে, তার হোলি কালকে চলে এসছে। আমাকে যদি না দিয়ে খায়, রাত্রিরেই চলে এসছে। হেভি হয়েছে খেতে, সত্যি হেভি হয়েছে। আমার চিলি চিকেনটা মার হাত ছাড়া কোনো জায়গায় ভালো লাগে না। পেট ভরে দুপুরবেলা চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেয়ে রেডি হয়ে নিয়েছি, এখন ঘুরতে বেরোবো, তাই তো? রেডি হয়েছে, এটা হাফ প্যান্ট পরে রাজি হাফ প্যান্ট পরে ঘুরতে যাচ্ছে, এদিকে আমি শুধু রেডি ফেডি হয়েছি। রেডি বলতে কি, আমার জামা প্যান্ট পরা না, আমি লিপস্টিক পরি না, সাজি না, গুজি কিছুই করি না, শুধু চুলটা একটা গাড়া দিলাম, রেডি হলাম। ভালো লাগে না এটাই, গেঞ্জি ফেঞ্জি না পরে থাকতে পারলে আরো ভালো। এখন বেরোচ্ছি, তারপর আবার মেলাও যাবো আজকে। এখন এমনি একটু বেরোচ্ছি এদিক ওদিক, তারপর মেলায় যাবো। কোথায় যাবো? হ্যাঁ, এখন জানি না কোথায় যাবো, যাবো তখন সেটাই জানি। চলে এসেছি আবার বাগানে। কি করছো তুমি? কি করছো? পড়ে যাচ্ছি। সেই শীতকালে এসেছিলাম, আর একটু আগে এসেছিলাম, এত দূর আসিনি শীতকালে, আর একটু আগে এসে। হ্যাঁ, ফুল গাছ লাগানো ছিল। এখন গরমকালে সেভাবে আর মানে জিনিস মানে কি বলে, ফুল তো চাষ হয় না, শুধু স্টিক, এই রজনীগন্ধা স্টিকই বেশি চাষ হয়। গরমকালে তো আর অন্য কোনো সেরকম ভাবে ফুল চাষ হয় না। গোলাপ চাষ হয়, কিন্তু গোলাপ সব জায়গায় তো আর চাষ হয় না। কিন্তু শান্তি এই জায়গাটাই। হ্যাঁ, ঠান্ডা আছে, একদম ঠান্ডা। তাই বলছিলাম যে আমি আর হোলি, যে গ্রামের দিকে লোকেদের মানে ইয়ে করে শান্তি আছে, মানে থেকে বেলা হয়ে গেলে রোদ্দুর ঠান্ডা, আর আমাদের ওদিকে এখনো গরম, রাস্তায় হাঁটলেও গরম, আর এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে হালকা হালকা করে, হাওয়া লাগছে। গায়ে লাগিয়েছে রজনীগন্ধা বীজ ফেলেছে, হেবি সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো চারদিক পুরো ফাঁকা, দু একটা জায়গায় রজনী স্টিক লাগানো আছে। আমার এইসব জায়গায় ভালো লাগে, জানি না কেন, খুব ভালো লাগে। তুমি এরকম একটা জায়গায়, ফাঁকা জায়গায় বাড়ি বানাও, বানিয়ে থাকো। বানাবো বানাবো, তখন আমার ইচ্ছে করবে না থাকতে, স্বপ্নে বানাবো। কত
সকাল বাদে এরকম মজা করছি সত্যি করে শ্যালো দেখে আমার মানে হাসপাস করে ভেতরে মনে হয় এখন গেঞ্জি গেঞ্জি খুলে নেমে যাবো খুলে নেমে যাবো না না এই মজার ভাগ হবে না। চলো বাড়ি যাবো এবার। হ্যাঁ চলো বাড়ি যাই। জমিতে তো ঘুরে এলাম, দেখলে ফুলবাগানে তার ফুল বেশি দেখতে পারোনি। তারপরে এসলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর মেলায়। এই মেলাটা এদের বাড়ি মানে রিয়াদের বাড়ি পাশেই হয়, একদম 2-3 মিনিট লাগে বাইকে। তো চলে এসেছি এখন মেলায়, তোমাদেরকে মেলা ঘুরে দেখাচ্ছি যা যা আছে। মেলায় সেরকম কিছু নেই, কিন্তু যা আছে দেখানোর মতন তো দেখাবো। আর ব্রেক ডান্স আছে, আজকে রিয়া বলে যে ব্রেক ডান্সে চলবে। অনেকদিন চলি না ব্রেক ডান্স। আমি তো ভেবেছিলাম নাগরদোলা থাকলে নাগরদোলায় রিয়াকে তুলবো, কিন্তু নাগরদোলা আর ওই যে হোলিও আছে সঙ্গে, হোলিও এসছে। তিনজনাই এসছি, মানে তিনজনাই ঘুরে বেড়াচ্ছি বিকেল থেকে। কেউ আসলো না, আমরা তিনজনাই চলে এসেছি। তো চলো এবার মেলা ঘুরাই তোমাদের। নিয়ে না আমার টেকে না গো, আংটিটা ভালো লাগে। তো এখন মেলা ঘোরা হয়ে গেছে, এখন চলতে এসেছি ব্রেক ডান্স। এই যে উঠে পড়েছি, ব্রেক ডান্স এখনো চালু হয়নি। আর ওই যে হোলি বসে, ওই যে হোলি, ওই যে হ্যাঁ, তো এখনো চালু হয়নি, সব ভরছে সবে, তারপর চালু হবে। চালু হোক, দেখাচ্ছি। ম্যাডাম ভয় পাবে, দেখবেন সবাই, ঠিক আছে? ম্যাডাম যে কি ভয় পাবে, কি যে ভয় পাবে। হোলিরও ভয় লাগে, একা হোলি আবার একা। চালু হয়ে গেছে গাইস, চালু হয়ে গেছে, চলো। আমি ভাই চোখ বন্ধ করে বসছি ভাই, যেখানে করে যাবে যাবে, আমার কোনো সমস্যা নেই। ব্যাটিং করতে গিয়ে আমি উল্টে যাচ্ছিলাম। এবার 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 হবে, এবার হবে। এই যে এই যে ও ভাই, একটু জোরে দাদা, একটু জোরে। ও গেঞ্জিটা বড় হয়ে যাচ্ছে আমার। ওরে বাবা রে, জোরে 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 এটাই পাচ্ছি না, জোরে দিলে আমি মরে যাবো। বাচ্চাগুলো ভিডিও এই হয়ে গেছে ভাই। ম্যাডাম চুলের কি অবস্থা তোমার? আমি দুবেলা ডাকিয়েছি, সব বমি হয়ে যাবো। আমি দুবেলা ডাকিয়েছি, সব বেরিয়ে আসবো। আমার গরম লাগে, গরম লাগে, ঘেমে গেলাম। তাও তো তুই বিরাট মজা পেয়েছি, বিরাট মজা পেয়েছি। রাজিদার সাথে আমি একা একা ভাব। চলো এবার বেরোনো যাক, দেখি একটুখানি ঘুরে বেরিয়ে যাবে। এবার দেখো গুলি মারছি, লেগেছে লেগেছে, গিটারটাতেই মেরেছি, লেগেছে। কোনটাই মারবো বলো? পাঁচটা মেরেছি, দুটো লাগাতে পেরেছি, ঠিক আছে। আর ব্রেকটাই হচ্ছে টাফ, মাঝখানে ব্রেকটাতে লাগাতে পারিনি, অতটা ভালো এম নাই আমার, ঠিক আছে। যেইটুকুনি পারি সেইটুকুনি লাগিয়েছি। মেলায় আসলে খাওয়া লাগবে নাকি? খাওয়া ছাড়া যাবে না। কি খাচ্ছ তুমি? মথুরা কেক?
মেলায় আসলে তুমি মথুরা কেকটা খাবাই বলো? হ্যাঁ মথুরা কেকটা কত করে এখন? 10 টাকা? 10 টাকা পিস। আগে ক টাকায় খেতে? 5 টাকা, এখন 10 টাকা। আর কদিন বাদে 20 টাকা পিস হয়ে যাবে। রাস্তায় একটু দাঁড়ালাম, দিয়ে ফুচকা খেলাম। অনেকক্ষণ দাঁড়াতে হলো ফুচকা খাওয়ার জন্য। ফুচকার আলু শেষ হয়ে গেছিল, জলও শেষ হয়ে গেছিল। দুটোই শেষ হয়ে গেছিল, তা অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করে ফুচকা খেলাম। আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওখানে খুবই অন্ধকার ছিল। রাস্তার মধ্যে তো অন্ধকার। হ্যাঁ সেটাই। তো যাই হোক বাড়ি চলে এসেছি। মাসির জন্য একটা আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছি, মার জন্য আনতে ভুলে গেছি। যাই হোক, তো যাই হোক বলেছে মাসির কথাটা মনে আছে, মা বলেনি তো, মার কথাটা মনে ছিল। ওই যে কথা আছে না, মায়ের থেকে মাসির সেটাই। তো যাই হোক সারাদিনটা বেশ ভালোই কাটলো, খাওয়া দাওয়া সব মজা দিয়ে। আবার কালকে বাড়ি চলে যাবো। 3 দিন দেখতে দেখতে কেটে গেল। পরশুদিন ভালো ছুটি কেটেছি। হ্যাঁ কালকে বাড়ি যাবো, পরশুদিন ছুটি, তারপরের দিন থেকে ইউনিভার্সিটি আবার ডেইলি লাইফ শুরু। 3 দিন বেশ অনেকদিন পর বাড়িতে, 3 দিন বেশ মজার সাথে খাওয়া দাওয়া করে কাটলো, ভালো লাগলো। তো যাই হোক তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লেখো। আমাদের দুজনের ব্লগ দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তোমরা অনেকে কমেন্ট করছো না, ভিডিও দেখছো, লাইকও করছো না, কমেন্টও করছো না। ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা জানিও, যে আমাদের দুজনের ব্লগ দেখতে কেমন লাগছে। মানে তোমরা ফিডব্যাক দাও যে কেমন লাগছে, বা কি কি মানে কিরকম টাইপের ভিডিও দেখতে চাইছো, কি ইমপ্রুভমেন্ট চাইছো, সবকিছু আমাদের ফিডব্যাকটা তাহলে আমরা বুঝতে পারবো। ভালো লেখো, খারাপ হলে খারাপ, ডাইরেক্টলি বলো যে খারাপ হচ্ছে তোমাদের ব্লগ, তাহলে আমরা বুঝবো না যে তোমাদের কেমন লাগছে। আসলে তোমরা দেখছো, আমরা বুঝতে পারছি না যে তোমাদের কেমন লাগছে। আর আরেকটা জিনিস, কিউএনএ ভিডিও আনার চেষ্টা করো, কারণ এখনো কিউএনএ ভিডিও আনার মতন সেরকম কোশ্চেন জমেনি, তো কিউএনএ ভিডিও আনতে পারছি না। একটা জিনিস খুব তোমরা কমেন্ট করছো, আর একজন স্পেশালি কমেন্ট করছো অনেক দিন ধরে, যে আমাদের লাভ স্টোরি শুনবে। হ্যাঁ শুনবো, মানে বলবো আর কি। তো একটুখানি দাঁড়াও, বলবো আমরা একদম, কারণ ওটা বলতে গেলে একটু সময় লাগবে, আর একটু ভালো স্পেস না হলে কারণ অনেক বড় স্টোরি, আর ওই স্টোরি হচ্ছে এমন স্টোরি, আর কি বলবো, ফিল করতে পারবে বললে বিষয়টা। সেটাই, সেই জন্য ভাবছি গুছিয়ে নিয়ে একটু বলবো। গুছিয়ে নিয়ে মানে বানানো গল্প না, সত্যিকারের গল্পই বলবো। একদম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।